আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আউশ ধানের জমিতে চলে আসলাম। ধান ৭৫ যেটি রোপণ করেছিলাম ওই জমিতে। তো জমিতে আসলে সার দেওয়ার পরের পরিবর্তনটা আপনারা নিজে লক্ষ্য করলে বুঝতে পারবেন, যারা আগের ভিডিওটা দেখছেন। তো কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু ওই যে মাঝখানে যেগুলোতে মানে একবারে নষ্ট হয়ে যাওয়ার মতো ছিল, ওগুলোতে আবার এরকম। তাহলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি যে ধানটা আসলে কী করব। এটাতে রাখলে আসলে ওষুধ স্প্রে করতে হবে। পোকা কিন্তু অনেকটাই আক্রমণ করছে। তো ওষুধ স্প্রে করতে গেলে আবার আপনার খরচটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মাঝখানের যেই ধানগুলো, এগুলোতে আবার এই যে এরকম এরকম হয়ে গেছে। আসলে বোঝা মুশকিল যে এটা ধান আসলে কী করব, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে আছি। এই যে দেখেন পোকার আক্রমণ। তো মনে হচ্ছে যে এটা ধানটা গরুকে খাওয়ানোই মনে হয় ভালো হবে কেটে, কারণ সামনে যেই আমন ধানের মৌসুম, সেটাও আবার মিস হয়ে যাবে এটা যদি করতে যাই। সেক্ষেত্রে আপনার দুই ধানই মিস করব। তো এই ধানের যেই ফলন, এটা হচ্ছে আপনার রাখলে এই ফলন দিয়ে তো মোটামুটি যে লস হয়েছে এটা তো পোষানো সম্ভব না। তাই মনে হচ্ছে যে এই ধানটা এভাবে না রেখে এটাকে যদি কেটে কিছুদিন পর গরুকে খাওয়ায়, তাহলে যে খ্যাড়ের যে বর্তমান সময়ে করুণ অবস্থা, তো এই অবস্থা থেকে একটু রেহাই পাওয়া যায়। কারণ গরুর খাবারও তো প্রচুর লাগে, খ্যাড় তো নাই। এই জন্য আমি ভাবলাম যে এই যে দেখো আমার ছোট ভাই, তো এই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতেছে বারবার যে এরকম ভাবে আমি কথা বলতেছি কেন। আমি তাহলে কি করছি? ফটো তুলছি। আসলে এই ধানগুলা কি করব বলো? গরুকে কাটে খাওয়া ফেলবো। এগুলা কি ধান হবে মনে হচ্ছে? না, এলা তো ধান হবে একটু। হবে? তো একটু ধান হলে হবে না, তো তো অনেকখানি ধান হওয়া লাগবে, সেটা তো হচ্ছে না। তাহলে এটা কি করব বলো? মাটি গরু খেয়ে নেব। গরুকে খাইয়ে দিব না? গরুকে খাইয়ে দেব। আচ্ছা। ও আসলে বুঝতে পারছে যে এটা ধান তেমন একটা হবে না, যার কারণে আমি মনে হচ্ছে যে ধানটা